ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন, তাদের মধ্যেও নানা রকম কনফিউশন। ইউনূস সাহেব খুব হিসাব করে কথা বলেন, কিন্তু তার প্রেস সচিব যে কথাগুলো বলেন, সেই কথা আপনি যদি শুনেন, একটি কথার সঙ্গে অন্য কথার কোনো ধারাবাহিকতা আপনি খুঁজে পাবেন না। সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি আপনি দেখবেন যে হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছে। আসিফ নজরুল সাহেব, আদিলুর রহমান শুভ্র সাহেব, সৈয়দা রেজওয়ানা হাসান, ওনারা যে কথাগুলো বলতেন সম্মুখ সারিতে এসে, এখন সে কথাগুলো শোনা যাচ্ছে না। সরকারের কার্যত কোনো মুখপাত্র এখন নেই বললেই চলে। মাস্টার মাইন্ড হিসেবে যাকে ডক্টর ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাহফুজ সাহেব, তিনিও দেখলাম যে তার বক্তব্যে নানা রকম হতাশা ব্যক্ত করেছেন। সরাসরি সাম্প্রতিক সময় জিল্লুর রহমান, যিনি আছেন তৃতীয় মাত্র, তার একটি অনুষ্ঠানে তিনি যে মতামত দিয়েছেন, সেখানে নির্মম কতগুলো বাস্তবতা তুলে ধরেছেন, এবং সেই নির্মম বাস্তবতায় সরকারের যে অসহায়ত্ব, সরকারের যে ব্যর্থতা, এবং সরকারের মধ্যে যে নিশ্চয়তা এবং অনিশ্চয়তা, এবং সরকার কতটা অসহায় বোধ করছে, সেই পুরো জিনিসটি তিনি অল্পতম সময়ে বা স্বল্পতম সময়ে ফুটিয়ে তুলেছেন তথ্য উপদেষ্টা। এর বাইরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার একটা সাক্ষাৎকার দেখলাম। তো সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নিয়োগ দেওয়ার জন্য ইশরাককে নিয়োগ দেওয়ার জন্য যে চাপ ছিল, সেটা তিনি ঠেকিয়ে দিয়েছেন বা তিনি রাজি হননি। এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তিনি সঠিক ছিলেন। গেল তার কথা। হাসনাত, সার্জিস আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাদের কথাবার্তার ভিতরে আপনি দেখবেন যে আগের সেই স্পিরিট নেই। হাসনাত, সার্জিসকে এখন বলতে গেলে দেখাই যাচ্ছে না। তারা আগের মতো ঝুঁকি নিচ্ছেন না, কথা বলছেন না, দেশ নিয়ে তাদের পরিকল্পনার কথা বলছেন না। এরপর জামাতের দিকে আসেন। জামাত খুবই রহস্যজনক আচরণ করছে। তারা একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুষ্ঠানে যাচ্ছেন, আবার যাচ্ছেন না। তারা নিউ ইয়র্কে যাচ্ছেন, আবার সেখানে গিয়ে গাজওয়াতুল হিন্দ এর যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা বলছেন। এরকম নানা রকম ঘটনা। একবার পিআরের কথা বলছেন, আবার নির্বাচনের কথা বলছেন, আবার প্রার্থী সিলেকশন করে রেখেছেন, ইত্যাদি নানা রকম ঘটনা। তো এই যে সকল ঘটনা, সেই ঘটনার মধ্যে আমাদের প্রশাসনে আসলে কি হচ্ছে? প্রশাসন বলতে মিলিটারি প্রশাসন এবং সিভিল প্রশাসন, তার সঙ্গে সঙ্গে ব্যুরোক্রেসির সঙ্গে সঙ্গে বিচার বিভাগ, জুডিশিয়ারি। নিম্ন আদালতে কি হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন, ভীষণ রকম ভালো করে জানেন। আর উচ্চ আদালতে যেটি হচ্ছে সেটি আকার ইঙ্গিতে বলতে হবে। এর কারণ হলো আমাদের দেশে কন্টেম্পট অফ কোর্ট, এটি কখন কার উপর খড়ক হিসেবে নেমে আসে বলা যায় না। তো কাজেই উচ্চ আদালতে বিচারকদের যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক অবস্থা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ৮০-র দশক থেকে আজ অবধি যেভাবে দেখে এসেছি, সেটা সবচেয়ে দুর্বলতম অবস্থানে তারা আছেন। এতে কোনো, যাকে বলা হয়, সন্দেহ নেই। এমনকি এরশাদ জামানাতে যখন প্রবল মার্শাল ল চলছে, ঠিক সেই সময়টাতে হাইকোর্টের যে ক্ষমতা ছিল, সুপ্রিম কোর্টের যে ক্ষমতা ছিল, এবং একজন বিচারপতি যেভাবে মাথা উঁচু করে, শির দ্বারা উঁচু করে চলতেন, সে দৃশ্য কি আপনি এখন দেখতে পাচ্ছেন এই বাংলায়? গত এই ১ বছরে হাইকোর্ট থেকে জামিন হয়েছে, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, এবং গ্রেপ্তার তাদের হওয়া উচিত এবং আরও হওয়া উচিত। এটা আমি বলছি যে এটা হওয়া উচিত। কিন্তু সবাইকে তো আইনের আশ্রয় লাভ করার সুযোগ দিতে হবে। ২ নম্বর হলো যে গণহারে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং যেভাবে গণহারে মামলা দেওয়া হয়েছে এবং সবাইকে হত্যা মামলায় যেভাবে জড়ানো হয়েছে, আপনি কি বলেন এটার সমর্থন করেন?